তাকাইতে মনে চায়, কিন্তু কার ভয়ে তাকায় না? আল্লাহর ভয়ে। এই নফস, নফস মানে আপনার মনের চাহিদা, দাবি, শরীরের খায়েশ। আর আমার দিকে তাকান, নফস আর খায়েশ এই দুটা জিনিস মানুষের ভিতরে আছে। নফস হচ্ছে মন, দেহের দাবি। খায়েশ আপনার খেতে মনে চায়, ধরতে মনে চায়, যেতে মনে চায়, করতে মনে চায়। বুঝছেন এই কথা? নফসের দাবি, খায়েশ। কিন্তু আপনি ধরেন না, খান না, তাকান না, সেটা থেকে বিরত থাকেন। সন্দেহ মনে হচ্ছে যে এটা যেন হারাম, এটা যেন কি হারাম, আমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, আমি গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পরকালে গুনার বোঝা নিয়ে উঠতে হবে। এই ভয়ে আপনি খায়েশটা পূরণ করলেন না, মনের চাহিদাটা পূরণ করলেন না। বুঝছেন নি? না করার কারণে আপনাকে আল্লাহ চির সুখের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাতে পারছেন? হ্যাঁ, এটাই তো হাদিসের সারমর্ম। মান দানা নাফসা, নফসের অনুসরণ করে না, সে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় কি বুদ্ধিমান। এই নফসে মানুষকে ধ্বংস করে দেয় যদি আপনি নফসের অনুসরণ করেন। নফসে সাহেব কয় যে এখন শুই থাক, একটু পরে নামাজ পড়লে তো হয়, এখনো 20 মিনিট সময় আছে। বুঝছেন নি কথা? কিন্তু দেখা গেছে ঘুম আসি গেছে, ফজরের নামাজ কাজা, জোহরের সময় হয়েছে, এই শরীর কালান্ত লাগে, একটু শুই থাকি। নফসের দাবি আর কি। দেখা গেছে জামাতের সময় শেষ হয়ে গেছে, আসি দেখতেছেন জামাত শেষ। নফসের অনুসরণ করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন নি? হ্যাঁ, নফসে চা, দেহে যেটা চা, মনে যেটা চা, সব কিছু করা যাবে না। ব্রেন খাটাইবেন যে আসলে আমার নফসে যেটা চাইতেছে, আমার খাইয়ের সাথে যেটা চাইতেছে সেটা সঠিক কিনা। যদি মনে হয় এটা করলে আমার কোনো গুনাহ হবে না, এটা হালাল, এজন্য হালাল রিজিকের অনুসন্ধান করা, ফিকির করা। জিকির করবেন লা ইলাহা, আর ফিকির করবেন, চিন্তা করবেন যে আমি হালাল খাবারের জন্য আমার কষ্ট করা লাগবে, হাত একটু লাড়াছাড়া করা লাগবে, ব্রেন একটু মেধা খাটান লাগবে, একটু পা লাড়ান লাগবে, একটু শরীরের ঘাম বের করা লাগবে। কিসের জন্য? হালাল খাবারের জন্য। হালাল খাবার খেলে আপনি জান্নাতে যাবেন, হারাম খেলে জান্নাতে যেতে পারবেন না। সহজ কথা, সোজা কথা। মানলে জান্নাতি, না মানলে দোজখী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে মুসা, না মানলে ফেরাউন। কোনো এটার ভিতরে কাজ করা, নিজের মাঝে দাওয়াতের কাজ করা, নিজের পরিবারের মধ্যে দাওয়াতের কাজ করা, নিজের প্রতিবেশীর মাঝে দাওয়াতের কাজ করা, নিজের সমাজের মধ্যে দাওয়াতের কাজ করা, নিজের ইউনিয়নের মধ্যে দাওয়াতের কাজ করা। কি দাওয়াত? দিনের দাওয়াত। কেন দিবেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, নিজে বাঁচবে, নিজে বাঁচো। ওয়া আহলিকুম নার, আহাল বায়ালকে আগুন থেকে রক্ষা করা। তাহলে নিজেও আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আহাল বায়াল যারা আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় থেকে শুরু করবেন। নিজের মা, নিজের বাবা, নিজের বোন, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের নাতি, নিজের নাতনি। এরপরে আপনার স্টেপ অনুযায়ী পরবর্তীগুলো আসবে। প্রতিবেশী, বন্ধু বান্ধব। আপনার বন্ধু আপনার কথা শুনবো, ঠিক কিনা? আমার কথা শুনবো নি? যার বন্ধু সে তো বন্ধুর কথা শুনবো নাকি? এজন্য প্রত্যেকের দায়িত্ব আছে, কর্তব্য আছে। এজন্য আল্লাহ বলছেন প্রত্যেককে আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা, প্রত্যেকের সামর্থ্য আলাদা আলাদা। সবার সামর্থ্য কি এক সমান নেই? আমার সামর্থ্য আছে এখানে মসজিদে বসি, আল্লাহ সুস্থ রাখলে দুই একটা কথা বলার, দিনের দাওয়াত দেওয়া। কিন্তু এর বাইরে আমার হয়তো সুযোগ সুবিধা তেমন নাই। কিন্তু অনেকেরও তো সুযোগ আছে বন্ধুদের মাঝে দাওয়াতের দিনের দাওয়াত দেওয়া, হয়তো বা সেটা আমার নাই। তো সেই সম্পর্কে আবার তাকে জিজ্ঞাসিত করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার জীবন জৈবন শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার সম্পদ কিভাবে সে উপার্জন করছে, কিভাবে খরচ করছে, তাকে জিজ্ঞাসা করা হবে। তো এগুলা কি এমনি এমনি ছেড়ে দিব? নেয়ামত ইয়াউমা ইজিন আনিন নাইম। দুজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরের খুদা বের হলেন, দেখলেন যে হযরত ওমরও বাইরে। কেন? বললো যে আমার ফেরের খুদা জ্বালা, আমি বেরিয়ে আসছি। দেখলেন যে হযরত আবু বকর বেরিয়ে গেলেন, বললো যে কেন বাইরে হইছো? ফেরের খুদা জ্বালা। সাহাবীর একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, বললেন খবরদার কোনো দুধ দেয় এমন বকরি জবাই করবে না। তো সে কি করলো? খেজুর নিয়ে আসলো, কাঁচা খেজুর এবং পাকা খেজুর, সবাই পেট ভরে খেলেন এবং দুধ দহন করে নিয়ে আসলেন, খেলেন। এরপরে বকরি জবাই করে নিয়ে আসলেন, খেলেন। খাওয়ার পরে নবীজি বললেন, এই যে নেয়ামত খেয়েছ, পেটের ক্ষুধা যন্ত্রণা বেরিয়েছো, আল্লাহ তোমাদেরকে নেয়ামত খাওয়াইছে, এই নেয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। নেয়ামত খেয়ে তোমরা কি করেছো? নেয়ামত খেয়ে তোমরা কি করেছো? আমাদের এই শক্তি, এই যাবতীয় যা যা আল্লাহ দিচ্ছেন সব কার নেয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নেয়ামত দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা গণনা করি আমার নেয়ামত শেষ করতে পারবে না। শুধু নেয়ামতের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, নেয়ামতের হিসাব যদি আল্লাহ নেন, তো আমাদের কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না? কত নেয়ামতের শুকরিয়া আমরা করতে পারিনি, কথা ঠিক কিনা? শুধু যদি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন যে নেয়ামতের এত নেয়ামত দিছি, তুমি সেগুলার হিসাব দাও, তখন হিসাব দেওয়া কি সম্ভব? এই জন্য হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে
পারবে না। যদি কারো ডাইন হাতে আমল নামা দেয় তার জন্য ফাসাও পাই হাসাবু হিসাবাই ইয়াসির, তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, হিসাব লইবেন না। ফুলসিরাতের ফুল এত ধারালো, কেউ বিজলির আকারে পার হয়ে যাবে 30,000 বছরের রাস্তা, বিজলির আকারে পার হয়ে যাবে, আর কেউ কেটে কোথায় পড়ে যাবে? নিচে পড়ে যাবে। এই দুনিয়াতে যারা এই শরীয়তের এই রাস্তা, এই শরীয়তের ইসলামের এই রাস্তাকে উপরে বহন করছে, তারা সেই ফুলসিরাতের রাস্তার উপর দিয়ে পার হয়ে যাবে। আর যারা এখান থেকে কেটে পড়ে গেছে, তারা সেখানেও ফুলসিরাতের ফুল কেটে দাঁড়ালো, ওই পোলের উপর কেটে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই একটা রাস্তা, দুনিয়াতে দিন ধর্মের এই রাস্তা, যারা বহাল থাকবো তারা ওই রাস্তার উপরে দিয়ে পার হয়ে যাবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর যারা এই রাস্তা থেকে কেটে পড়ে যাবে, কেটে পড়বে, তারা ওই রাস্তা দিয়েও কেটে পড়ে নিচে যাবে। কোথায় যাবে? নিচে। নিচে কি বেহেশত না দোজখ? দোজখ কোথায়? আর জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? এই জন্য জান্নাতীদের রূহ উপরে রাখা হয়, আর জাহান্নামীদের রূহ কোথায় রাখা হয়? নিচে রাখা হয়। মিল আছে নি?